হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে। চলো শেয়ার করা যাক তাহলে। আমরা এখনও শপিং করিনি, তাই ভাবছিলাম যে কবে আমরা শপিং করতে যাব সেটাই। আর তোমাদের কার কার শপিং হয়ে গেছে সেটা তো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে বেথুয়া ডহরিতে বালাজি, তারপরে সিদ্ধেশ্বরী, দুটি বস্ত্রালয়ে ঢুকেছিলাম। তো দেখাচ্ছি, প্রথমেই যাচ্ছি হচ্ছে আমরা টোটোতে করে, বাড়ি থেকে বেরিয়েছি টোটোতে করে বাজারে যাব। বাজার থেকে আবার অটোতে করে যাব হচ্ছে বেথুয়াতে। তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। এমনিতে সকাল থেকে আজকে কি কার মুখ দেখে উঠেছে জানি না, যেখানে যাচ্ছি সেখানেই শুধু আমাদের দেরি হয়ে যাচ্ছে। টোটো পাচ্ছি না। তারপরে হচ্ছে আবার গিয়ে দেখছি অটোতে হচ্ছে প্রচণ্ড ভিড়। তো একটু দাঁড়িয়ে থাকলাম, তারপরে আর একটা অটো আসলো, তো সেইখানে উঠলাম। তো আবার তাও দেখো পেছনে উঠেছি, সামনে কিন্তু একদমই জায়গা পাইনি। তো তো অ্যাকচুয়ালি প্রথমত উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা ডাক্তার দেখাবো। তো ডাক্তার দেখিয়ে তারপরে শপিং করতে যাব। তো দেখো ডাক্তার এখানে এত ভিড়। আমাদের নাম ছিল 54 নম্বর, আর হচ্ছে আমার মায়ের ছিল 54 আর আমার ছিল 55। তো দেখো হা করে বসে আছি। ডাক্তারের দোকান মানে হা করে বসে থাকা। আর ডাক্তারের দোকানের সামনে কি বলবো, দোকানদাররা বাচ্চাদের খেলনা নিয়ে হা করে থাকে। আর সেটা দেখে তো আমার মেয়ে খুব পাগল হয়ে গেছে। তো কী করবো, তারপর কিনে দিয়েছিলাম। ওইখান থেকে ডাক্তার দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে বালাজিতে। তারপর বালাজি থেকে ঢুকে পড়েছিলাম সিদ্ধেশ্বরীতে আমরা হচ্ছে সিজার হচ্ছে জামা কিনতে ঢুকেছিলাম। আর বালাজিতে অ্যাকচুয়ালি শাড়ির জন্য ঢুকেছিলাম, ঠিক আছে। তো দেখো জামার জন্য এত ভিড় ছিল এখানে, কি বলবো। ওর ওখানকার লোকই কিন্তু কম ছিল। দেখো এই জামাটা নিয়েছি, আর দুটো জামা নিয়েছি, আর একটা ওর বোনুর জন্য আর একটা জামা নিয়েছি। তো হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয়, কখন দেবে দেখাবে। আমার সামনের লাইন শেষ হবে, তারপর হচ্ছে অন্য একজন দেবে। তারপর দেখো বালাজি শাড়ি সেন্টারে ঢুকে পড়েছিলাম। আর এইখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ভেতরে। তো তো দেখো প্রচণ্ড ভিড়। ব্যাগগুলো আবার বাইরে, ওই বড় বড় দোকানগুলোতে এই সমস্যা, ব্যাগগুলো বাইরে রেখে যেতে হচ্ছে। আর এখানে শাড়ির দোকান মানে ধরো মেয়েদের প্রচণ্ড জ্যাম, তো মেয়েদের জন্য তো ঢুকতেই পারা যায় না। তো যেইভাবে হোক চারটে শাড়ি নিয়ে চলে আসলাম। তো এরপর চলে আসলাম হচ্ছে আমরা বেথুয়া স্টেশনে। অনেক দিন পরে বেথুয়া স্টেশনে আসলাম। তো তাও ছিল আবার বৃষ্টি ভেজা স্টেশন। তখনই অনেকটা বৃষ্টি পড়লো আর ভিজে গেছে দেখো স্টেশন, সবাই বসে আছে। আর এটা হচ্ছে এখন এই স্টেশনটা একটু ভেঙেছে, মানে ঠিক করবে বলে, তো বসার জায়গাগুলো নেই। এর ওপরে অনেক, আর এর মধ্যে ট্রেন চলে আসলো। তো দেখো ট্রেন চলে আসলো, অন্ধকার লাগছে একদমই। চিজা যেহেতু কোনোদিনই ট্রেন দেখেনি, তাই একটু ওয়েট করছিলাম। ট্রেন যখনই দেখলাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তখন একটু ওয়েট করছিলাম যে ওকে তাহলে ট্রেন দেখিয়ে নিয়ে যায়। এখনও ট্রেনে ওঠেও নি, দেখেও নি, তো তাই জন্য একটু ওয়েট করছিলাম। তো এরপর হচ্ছে আমরা এখন আবার অটোতে চাপবো, তারপরে গিয়ে পানিয়া বাজারে, তারপর ধরো এখান থেকে আবার বাড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো। টাটা।